আমাদের বালাসোর ভ্রমণের সেকেন্ড পার্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। বান্ধবীদের একটা টিম শহরের কোলাহল থেকে বহু দূরে দুঃসাহসী রাতের বুক চিরে যখন আমরা হোটেলে গিয়ে পৌঁছাই তখন রাত 2:30। ডাবল বেডেড নন এসি রুমে ড্রেসিং টেবিল, কম্বল, চেয়ার এবং একটি টিভিও ছিল। বাথরুম যথেষ্ট পরিষ্কার। রুমে ওরা আগে থেকেই জল, অল আউট সমস্ত কিছুই দিয়ে গিয়েছিল। এক নজরে বাথরুমের ভেতরটা দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, সবথেকে বড় পাওনা, আমাদের রুমের সাথে একটা অ্যাটাচড ব্যালকনিও ছিল। ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের অন্ধকার পুরো আমার ফিউচারের মতো। একই অত রাত করে ঘুমানো, তার উপরে সাত সকালে সুদীপ্তা দি দেখি ব্যালকনিতে উঠে অলরেডি বসে পড়েছে। কারণটা তো পরে বুঝলাম। ব্যালকনিতে আসার পরে সত্যি বলতে বান্ধ। ফোনেতে সেই ব্যাপারটা দেখাই যাচ্ছে না, যেটা চোখে রাত্রে বুঝতেই পারিনি আছি কোথায়। সম্পাদির রুমটা ঠিক আমাদের এই রুমের পাশে, যেখানে জানলাটা খুললে দুর্ভাগ্যবশত গাছ দেখা যাবে। আর আমাদের ব্যালকনিটা সত্যিই খুব অপূর্ব জায়গায় পড়েছে। আমরা ভুলেও রুম এক্সচেঞ্জ করছি না। পাশে এই রাস্তাটা যে চলে গেছে, এই রাস্তা দিয়েই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের হাঁটা পথ। আপনি চাইলে এই পথটা গাড়িতেও যেতে পারেন, পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। আমরা ফার্স্ট ফ্লোরেতে দুটো রুম নিয়েছিলাম এবং গ্রাউন্ড ফ্লোরেতে হোটেলের মালিকরা নিজেরাই থাকেন। আমি আর সুদীপ্তাদি 110, সম্পাদি ছিল 111-তে। পাশে আরও অনেক রুম ছিল, কিন্তু সেগুলোতে ব্যালকনির সুবিধা ছিল না। আমাদের সামনে একটা সুন্দর খোলা ছাদ ছিল, তারও উপরে আরেকটা ফ্লোরে কনস্ট্রাকশনের কাজ চলছিল, যেখান থেকে কিন্তু অবাক করা পাহাড়ের ভিউ আপনি পেয়ে যাবেন যদি সেই ফ্লোরগুলোতে রুম কমপ্লিট হয়ে যাওয়ার পরে নেন। ছাদ থেকে পাহাড়ের ভিউটা শুধু দেখুন। চায়ের কাপ আর এরকম একটা ভিউ, ডিপ্রেশন বলে কিছু আছে কি? গ্রাউন্ড ফ্লোরে এদের নিজস্ব কিচেন রয়েছে, যেখানে খাবার সত্যি অতুলনীয়। সকালে আমাদের ব্রেকফাস্টে লুচি তরকারি আর চা খাওয়া হয়ে গেছে। এবারে আমরা রেডি হয়ে হোটেলের গাড়ি করে সাইট সিইং করতে বেরোবো। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন।